নতুন দিনের শুরুটা যুদ্ধবিরতির খবর দিয়ে হলেও বৈরুতের অনেক বাসিন্দাই এখনও বিশ্বাস করতে পারছেন না। সন্দেহ আদৌ কতটা বাস্তবায়িত হবে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার নতুন যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয় ইসরায়েল ও লেবানন। সমঝোতা অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হবে। এছাড়া ওই এলাকায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণের পূর্ণ দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবাননের সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই এবং প্রয়োজনে সামরিক অভিযান চলবে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বৈরুতের বাসিন্দাদের মধ্যে। কেউ শান্তির আশা করছেন, আবার কেউ অতীত অভিজ্ঞতার কারণে সন্দিহান। আমরা এসব ঘোষণা শুনতে শুনতে ক্লান্ত। যখন সত্যিকারের যুদ্ধবিরতি হবে তখন আমরা নিরাপদ বোধ করব। ইসরায়েল লেবাননের জনগণ এবং সমগ্র আরব জাতির ঘোর শত্রু। আমরা এই ধরনের চুক্তিতে বিশ্বাস করি না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখনো হামলা চলছেই। তাহলে সেই যুদ্ধবিরতি আসলে কোথায়? এদিকে এখনও নতুন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। বরং যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার আগেই সংগঠনটি দাবি করেছে তারা লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দুটি ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। মার্চে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে হামলা চালানোর পর সংগঠনটিকে লক্ষ্য করে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। এরপর কয়েক মাসের সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছে, পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে 10 লাখেরও বেশি লেবানিজ নাগরিক। আরাফাত ইসলাম, ৭১।